2025 সালে বাংলাদেশের এই তিনজন ব্যাটসম্যান মিলে এখন পর্যন্ত টোটাল টি-20-তে 82টি ছক্কা হাঁকিয়েছেন। এর মধ্যে সাইফ হাসান 9 ম্যাচে 24টি ছক্কা হাঁকিয়েছেন এবং তার বিপরীতে তানজিদ তামিম এবং পারভেজ ইমনও গড়ে প্রত্যেক ইনিংসে প্রায় 2টি করে ছক্কা মেরেছেন। একটা জিনিস চিন্তা করেন, বাংলাদেশ টি-20 ক্রিকেটে কিছুটা ধারাবাহিক উন্নতি করতেছে। এই যেমন আফগানিস্তানের সাথে এই সিরিজ সহ বাংলাদেশ টি-20-তে টানা 4টি সিরিজ জিতলো, শ্রীলঙ্কা, পাকিস্তান, নেদারল্যান্ড এবং আফগানিস্তানের সাথে। এবং মাঝে এশিয়া কাপেও বাংলাদেশ মোটামুটি ভালো খেলেছে, যদিও ইন্ডিয়ার সাথে সেই ম্যাচটা যদি বাংলাদেশ জিতে যাইতো তখন কিন্তু বাংলাদেশকে নিয়ে আর এত সমালোচনা হইতো না। সেই ক্ষেত্রে টি-20-তে কিছুটা উন্নতি করতেছে বাংলাদেশ। এই যেমন এই বছর এই তিনজন প্লেয়ার মিলে 82টি ছক্কা মারছে। এর 2-3 বছর আগে টি-20 হিস্ট্রি চেক করেন, সেই ক্ষেত্রে দেখবেন বাংলাদেশের 11 জন প্লেয়ার মিলে বছরে 20-30টার বেশি ছক্কা মারতে পারতো না। এবং বাংলাদেশে এমনও কিছু প্লেয়ার আছে যারা কিনা তাদের টি-20 ক্যারিয়ার 20-25টার বেশি ছক্কা মারতে পারেন নাই। সেখানে এই সাইফ হাসান 9 ম্যাচে 24টা ছক্কা হাঁকাইছেন। তার পাশাপাশি তানজিদ তামিম এবং পারভেজ ইমন তারাও তাদের হার্ড হিটিং অ্যাবিলিটিটা প্রমাণ করে যাচ্ছেন এবং দুর্দান্ত খেলতেছেন। তো গাইজ, বাংলাদেশের উচিত হবে এই ধরনের ব্যাটসম্যানগুলোকে আগামীর বিশ্বকাপের জন্য ভালো করে প্রস্তুত করা এবং এমনভাবে গড়ে তোলা যেন আইসিসি এবং এসিসির ইভেন্টে তারা পারফর্ম করতে পারে। শুধুমাত্র বাইলিটারাল সিরিজে ভালো খেললেই হবে না, কারণ আমরা এবারও দেখলাম তানজিদ তামিম এবং পারভেজ ইমন বাইলিটারাল সিরিজগুলোতে জোস খেলে, কিন্তু এসিসির এশিয়া কাপে গিয়ে পুরাই ফ্লপ। সেখান থেকে কিছুটা ব্যতিক্রম সাইফ হাসান এশিয়া কাপেও ভালো করছেন এবং আফগানিস্তানের বিপক্ষে এই বাইলিটারাল সিরিজেও দুর্দান্ত পারফর্ম করছেন।